হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। দিস ইজ শিল্পী। সবার কী অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সকালবেলা নাস্তা তৈরি করছিলাম, আর সকালের নাস্তায় ছিল আলু ভাজি, ডিম ভাজি আর রুটি। তো নাস্তা শেষ করে কিছুক্ষণ পর রান্নার প্রস্তুতি নিচ্ছিলাম, আর এখানে কিছু মশলা তৈরি করে নিব আগে থেকেই। তো মশলার জন্য পেঁয়াজ, রসুন, আদা, একটু শুকনো মরিচ, জিরা দিয়ে আমি ব্লেন্ড করে নিব। আর এখানে একটু মুগ ডাল ভেজে নিব। তো আমি আজকে রান্না করব দো পেঁয়াজা। আর এই যে এটা হচ্ছে মাছ আনছিল রবিন, 2 ধরনের মাছ। তো আপা কেটে সুন্দরভাবে ধুয়ে রেখে দিচ্ছিল। আর আমি এখানে কিছু তেলাপিয়া মাছের পিস নিয়ে নিব। তেলাপিয়া মাছটা আমার খুব পছন্দের। তো লবণ হলুদ মাখিয়ে একটু ভেজে নিব। তো 2 পাশ সুন্দর কালার করে মাছটা ভেজে নিব। আর মাছটা যত সুন্দর ভাজা হবে তরকারির স্বাদও ততটাই বেড়ে যাবে। তো মাছ ভাজা শেষে মাছ ভাজার যে তেলটা থাকবে এক্সট্রা, সেই তেলটার ভিতরে আমি একটু পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে দিব। আর দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ, হলুদ গুঁড়া। তো সব মশলা একসাথে দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিব। তারপর দিয়ে দিব মিষ্টি কুমড়া আর কাঁচামরিচ। তো মিষ্টি কুমড়া কাঁচামরিচ দিয়ে আবারও একটু কষিয়ে নিব। আর এ পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে দিব। আর অন্য একটি পাতিলে দিয়ে দিব তেল। তেল দেওয়ার পর যে প্রথম মশলাটা আমি তৈরি করে রাখছিলাম, সেই মশলাটি আমি এর ভিতরে দিয়ে দিব। আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তো এদিকে আমার মিষ্টি কুমড়াটি রান্না হতে থাক। তারপর মশলাগুলো একটু ভালোভাবে কষিয়ে নিব। তো আমি একসাথে 2 চুলায় রান্না বসিয়ে দিই, তাহলে রান্নাটা খুবই সহজে হয়ে যায়। সব কিছু গোছগাছ করে রান্না বসাই। তো মশলাটি কষিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। এখন একে একে সব গুঁড়া মশলা দিয়ে দিব গরুর মাংস। তো আমি এখানে অল্প পরিমাণ গরুর মাংস দিয়ে দিয়েছি। আর দিয়ে দিব একটু গোলমরিচ আর লবঙ্গ। তো আমি আজকে দো পেঁয়াজা রান্না করব মুগের ডাল দিয়ে। তো এভাবে রান্না করলে খুবই মজা হয়। তো আমার এদিকে মিষ্টি কুমড়া ঝোল উতলে গেছে। তো আমি এখানে দিয়ে দিব আগে থেকে যে মাছটা ভেজে রাখছিলাম, সেই মাছের পিসগুলা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর এদিকে আমি মাংসটি ভালোভাবে কষিয়ে তার ভিতরে অ্যাড করে দিব সেই যে ডালটি ভেজে রাখছিলাম, সেই মুগ ডাল। তো ডাল আর আলু দিয়ে দিব কিছু। আলু, ডাল আর গরুর মাংস দিয়ে দো পেঁয়াজা রান্না করলে খেতে খুবই মজা হয়। আর আমি প্রায় এটি রান্না করি, আমাদের বাসার সবারই এটি খুবই পছন্দ। বিশেষ করে আমার হাজব্যান্ডের খুবই পছন্দের খাবার এটি। তো বাসায় যেদিন বেশি মাংস আনে, আমি অল্প একটু মাংস রেখে দিই দো পেঁয়াজা রান্না করার জন্য। তো তারপর আমার মিষ্টি কুমড়া রান্না প্রায় শেষ, এই যে। আর এদিকে আমার মাংসের সাথে আলু ডাল কষিয়ে নেওয়া শেষ। এখন আমি একটু পানি দিয়ে সেদ্ধ বসিয়ে দিব। তো আমি একবারে কষিয়ে সেদ্ধ বসিয়ে দিব প্রেসার কুকারে, তাহলে আর বেশি ঝামেলা হয় না ডাল সেদ্ধ করার জন্য। তো এই যে আমি 2-3টা সিটি দিয়ে নিলাম। আর এই যে আমার সব কিছু একসাথেই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু ভালোভাবে কষিয়ে নিব এবং ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেওয়ার শেষে পানি দিয়ে দিব। আর পানি দিয়ে কিছুক্ষণ জাল করে নিতে হবে। আর পানি একটু বেশি পরিমাণে দিব।